আমরা মনে করি এটা হচ্ছে আমাদের রাজনৈতিক অধিকার খর্ব করার একটা পায়তারা আর কি। জনাব তারেক রহমান যদি মনে করে যে তিনি ছাত্র দলকে হোক এই ধরনের একটা সন্ত্রাসী বাহিনী পুষবেন, তাহলে প্রকাশ্যে ঘোষণা করুক। আমাদের যেটুকু রাজনৈতিক অধিকার সেইটুকু আমাদেরকে করতে দিতে হবে। এখানে যদি কোনো বাধা দেওয়া হয় তাহলে আমরা মনে করি রাজনৈতিকভাবে সেটা আমরা মোকাবেলা করব। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা গতকালকে আমাদের জুলাই পদযাত্রার অংশ হিসেবে হবিগঞ্জ শহরে আমাদের একটি পথসভা ছিল। পথসভা শেষ করে 6:30টার দিকে আমরা যখন ফিরছিলাম, আমরা প্রোগ্রাম শেষ করে প্রায় হাফ কিলোমিটার সামনেও চলে এসেছিলাম। ওই মুহূর্তে বিএনপি ছাত্রদল, ওইখানকার যে এমপি ঘোষ, তার কিছু সন্ত্রাসী বাহিনী তারা অতর্কিতভাবে রড থেকে শুরু করে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা চালায় এবং রীতিমতো হত্যার উদ্দেশ্যে ওখানে হামলা চালানো হয়। গাড়িতে আমাদেরকে খোঁজা হয় কে কোন গাড়িতে ছিল, এবং সামনে আমাদের মিডিয়ার গাড়ি ছিল একটা, সেটাকে তারা মনে করেছিল হয়তো আমরা সেখানে আছি। সেই উদ্দেশ্যে সেই গাড়িতে ধারালো অস্ত্র দিয়ে একদম রীতিমতো কোপানো হয়েছে এবং গাড়ির সবগুলো গ্লাস ভেঙে গিয়েছে, আপনারা ফুটেজ এখানে দেখতে পাবেন। তো এর পরবর্তী সময় আমরা যখন আমাদের আহত ভাইদের নিয়ে সদর হাসপাতালে যাচ্ছিলাম, সেখানেও আপনারা দেখেছেন হাসপাতালের গেটের সামনে আবার আমাদের উপরে ছাত্র দলের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় এবং তারা ছাত্র দলের ওই সন্ত্রাসীরা কিন্তু ভিডিও করছিল তারা, এবং এটা প্রাউডলি সোশ্যাল মিডিয়া শেয়ার করছিল। আমরা কেউ ভিডিও করতে পারিনি, তাদের ভিডিওগুলো আপনারা সোশ্যাল মিডিয়া পেয়েছেন, আমরা পেয়েছি। এবং পরবর্তীতে আমাদের একজন ভাই মাত্র 18 বছর বয়স, তার চোখে রড দিয়ে এমন নির্মমভাবে সন্ত্রাসী কায়দা আঘাত করা হয়, তাকে আমরা সাথে সাথে সদর হাসপাতালে যখন ভর্তির জন্য নেই, সেখানে তারা ভর্তি পর্যন্ত করতে দেয় নাই। আমরা সিলেট এমএজি ওসমানীতে নেই, ডাক্তার তাকে দেখে বলেন গুরুতর অবস্থা, একটা চোখ অলরেডি প্রায় ডেড। এখন তাকে আমরা দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছি। আমাদের প্রায় 16-17 জন সেখানে আমাদেরকে যখন সদর হাসপাতালে চিকিৎসা নিতে না দেওয়া হয়, তখন ওইখানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটু সহযোগিতা করেছিল। ডাক্তাররা এসে আমাদেরকে আলাদা একটা জায়গায় সার্কিট হাউসে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে প্রাথমিক, এবং প্রায় 20 জনের মতো গুরুতর আহত হয়, রক্তাক্ত হয়। তো এই পরিস্থিতিতে তারা দেখেন হামলা করলো ছাত্রদল বিএনপির আশ্রয় প্রশ্রয় উস্কানিতে নির্দেশনায়, এবং পরবর্তীতে ছাত্রদল সেখানে বলল যে তারা এই ধরনের কোনো কিছু করে নাই, সাধারণ মানুষ করেছে। তাহলে তারা যদি কোনো কিছু না করে থাকে, তাহলে তারা দায় নিয়ে কেন, আমরা যখন বললাম সেখানে আমরা একটা বিক্ষোভ মিছিল করব, তারা কেন পাল্টা কর্মসূচি দিল? তাহলে ওই যে গায়ে তো ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, তাদের গায়ে লেগেছে। আমরা তো আমাদের বিক্ষোভ মিছিল করতে যাচ্ছি। এখানে আমরা স্পষ্ট যেটা মনে করি যে সরকার, ওইখানে সরকারের যে এমপি আছে এবং যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা মিলে আমরা যখন একটা কর্মসূচি দিয়েছি, তারা পাল্টা কর্মসূচি দিয়েছে। তারা একটা নাটকের প্লট সাজিয়েছে যে এখানে কোনো সমস্যা হতে পারে, এই জন্য তারা 144 ধারা জারি করেছে। আমরা মনে করি এটা হচ্ছে আমাদের রাজনৈতিক অধিকার খর্ব করার একটা পায়তারা আর কি। তারা আমাদেরকে রক্তাক্ত করবে, তারা আমাদেরকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা করবে, আর আমাদেরকে একটা প্রতিবাদ মিছিল পর্যন্ত করতে দিবে না। এটা হচ্ছে বর্তমানে বিএনপি সরকারের চরিত্র। তো আমরা আমাদের রাজনৈতিক যেটা অধিকার আমরা সেটা করতে যাব। তারা যদি মনে করে, জনাব তারেক রহমান যদি মনে করে যে তিনি ছাত্র দলকে হোক এই ধরনের একটা সন্ত্রাসী বাহিনী পুষবেন, তাহলে প্রকাশ্যে ঘোষণা করুক, আমরা সেভাবে মোকাবেলা করব। অন্যথায় তাদের লাগাম টেনে ধরতে হবে এবং আমাদের যেটুকু রাজনৈতিক অধিকার সেইটুকু আমাদেরকে করতে দিতে হবে। এখানে যদি কোনো বাধা দেওয়া হয় তাহলে আমরা মনে করি রাজনৈতিকভাবে সেটা আমরা মোকাবেলা করব।